আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এলপিজির নতুন দাম নির্ধারণ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের। শাহজাদপুরে অগ্নিকাণ্ডের ঘটনা, ৩ জন নিহত, আহত আরও ৩ জন। ৯৭তম অস্কারের মঞ্চে সেরা অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি। এবং আমিরাতে শেষ ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ নারী ফুটবল দল। এবার বিস্তারিত, শুরুতে জাতীয় প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ, এমনটাই মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাসদা লাবিব দেখা করতে গেলে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হতে পারে বলেও জানান। সাক্ষাৎকালে ইইউর কমিশনার হাসদা লাবিব বলেন, এবছর বাংলাদেশের রোহিঙ্গা সংকট মোকাবেলা ও মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সংঘাতে আটকে পড়া মানুষের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। এ অনুদান গত বছরের প্রাথমিক ইইউর অবদানের চেয়ে বেশি হলেও ক্যাম্পের মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঠেকানোর জন্য তা যথেষ্ট নয়, কারণ তহবিলের ঘাটতি ক্রমশ বাড়ছে বলেও জানান হাসদা লাবিব। ভোক্তা পর্যায়ে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সোমবার বিকেলে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে জানান, ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূল্য ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ২রা ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১,৪৭৮ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৭ টাকা ৭৪ পয়সা। প্রসঙ্গত, ২০২৪ সালে এলপিজি ও অটো গ্যাসের দাম ৪ দফা কমানো হয়েছিল এবং ৭ দফা বাড়ানো হয়েছিল। রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে এ তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার। তাৎক্ষণিকভাবে নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি, তবে তারা সবাই পুরুষ বলে জানা গেছে। হোটেলের ৬ তলায় ৪টি মরদেহ পাওয়া গেছে, তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে ফায়ার সার্ভিস। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ১২টা ৩১ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট পৌঁছায়। দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রমজানের ফলের সমারোহ থাকলেও নেই ক্রেতাদের তেমন ভিড়। কারণ হিসেবে জানা যায়, এই রমজানে ফল নিয়েও চলছে সিন্ডিকেট। তবে ব্যবসায়ীরা জানান, চাহিদা বেশি থাকায় খেজুর ও অন্যান্য ফলের দাম তুলনামূলক কম। বিস্তারিত দেখুন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আবু তাহের নয়নের রিপোর্টে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি কুরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। চলছে পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা। প্রতিটি নরনারী মুসলিমদের জন্য রমজানের রোজা রাখা ফরজ। আর এই রমজানে ইফতারি নিয়ে একটি উৎসব মুখর একটা পরিবেশ হয় পারিবারিকভাবে এবং বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে দেখা যায়। সেক্ষেত্রে ফলের সমারোহ অনেক চাহিদা। আমরা এই পর্বে রমজানে ফলের বাজার কেমন সেই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চলুন আমরা এর চারপাশ ঘুরে আসি।
এতক্ষণ দেখলেন রমজানের ফলের বাজারের সমারোহ, চারপাশ আমরা দেখলাম। চলুন আমরা ফল বাজারে রমজানে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলি। এবারে রমজানে ফলের দাম কেমন এবং তুলনামূলকভাবে কোন ফলটি বেশি চলছে? রোজার আগে বিভিন্ন দাম কথা বলা হয় যে এইবার বাজারে কোনো দ্রব্যমূল্যের বৃদ্ধি পাবে না, কিন্তু সেটা দেখা যাচ্ছে ওইটার কোনো সময় কার্যকরী একটা কথা না, এটা একটা কথার কথা বলে। রমজানে বিক্রি বেচা কেনা কেমন চলছে? তুলনামূলকভাবে একেবারেই কম নাকি স্বাভাবিক আছে? না, বেচা কিনা মোটামুটি ভালোই আছে। আপনার রমজানে বেচা কিনা অনেক ভালো হয়। খেজুর আগে রেটে আছে, বেশি বাড়ে নাই। যার যে চাহিদা সে রেটে কিনতে আছে। আপনার একটু ভালোটা খাইলে ভালো রেটে নিতে আছেন। ম্যাকজুয়েল আছে, মরিগম আছে, বিভিন্ন কোয়ালিটির খেজুর আছে, বিভিন্ন রেটের খেজুর আছে। সবচেয়ে বেশি খাচ্ছে নরসিংদীর কলাটা, ওটা চাহিদা বেশি, ওটা সুস্বাদু বেশি, এই জন্য ওটার দামটাও একটু অল্প বেশি আগের চাই। যেগুলো ইম্পোর্ট হয়ে আসে সেগুলোর দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে। বিশেষ করে আপেল, কমলাই যেগুলো ইম্পোর্টেড সেগুলোর প্রাইস অ্যাটলিস্ট 20-30% বেড়েছে। কলা এখনও অ্যাফোর্ডেবল আছে বিকজ আমাদের দেশে কাল্টিভেশন হচ্ছে। তবে আগের তুলনামূলক কোনো যে বেচা কিনে একটু কম, ঠিক আছে। এখন কাস্টমার নেই, যে আমরা 5-6 জন মানুষ বয়ে রয়েছি, কাস্টমার নাই। দেশের অন্যান্য দেশ সম্মান জানিয়ে রমজানকে যখন পণ্য দাম কমানোর প্রতিযোগিতা শুরু করে, ঠিক উল্টো চিত্র ঘটে আমাদের এই বাংলাদেশে। বিভিন্ন পণ্যের দাম কমানোর দাবি জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা। বিশেষ করে পবিত্র রমজানে ফলের সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়েছেন তারা। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা। এবার জেলার সংবাদ। কুমিল্লায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় শাওন কর্মকার নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার সকালে বিজিবি কুমিল্লা 10 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাহিদ পারভেজ এ তথ্য জানায়। আটক শাওন ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার কাশিমপুর মিশন রোড এলাকার বাসিন্দা। বিজিবি জানায়, রোববার দিবাগত রাতে কেরানীনগর নামক স্থান থেকে বিজিবি টহল দল শাওন কর্মকারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ভারতীয় একটি আধার কার্ড, একটি অ্যাকাউন্ট নম্বর এবং একটি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড জব্দ করা হয়। আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে তাদেরকে জায়গা দেওয়ার ঘোষণা দিয়েছে কোস্টারিকা। আপাতত মধ্যপ্রাচ্য এবং ভারতের 200 জন নথিবিহীন অভিবাসী যাচ্ছেন মধ্য আমেরিকার এই দেশটিতে। বিতাড়িত ভারতীয়দের কোস্টারিকায় যাবার খবর থাকছে মারুফা জেনির ডেস্ক রিপোর্টে। ভয়েস ওভারে ছিলেন জাকির হোসেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে বিপাকে পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা। বিশেষ করে ভারতীয় অভিবাসীরা পড়েছেন সবচেয়ে বড় বিপদে, কারণ নথিবিহীন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কোথায় যাবে এই অভিবাসীরা, কোথায় ঠাঁই হবে তাদের? সবচেয়ে অবাক করার তথ্য হলো, বিতাড়িত এই অভিবাসীদের নাকি জায়গা দেবে কোস্টারিকা। সাময়িকভাবে মধ্যপ্রাচ্য এবং ভারতের 200 জন অভিবাসী যাবে মধ্য আমেরিকার এই দেশটিতে। কোস্টারিকার প্রেসিডেন্ট দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এসেছে এই ঘোষণা। এর ফলে বিশ্বে করোনার চেয়ে আরেক প্রশ্ন, কেন এত ভারতীয়দের জায়গা দিবে কোস্টারিকা? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? শুধু ভারত থেকে নয়, মধ্য এশিয়া থেকে যাত্রীবাহী বিমানে করে 200 জনকে পাঠানো হবে কোস্টারিকায়। এই সকল অবৈধ অভিবাসীরা কোস্টারিকায় গিয়ে কোথায় থাকবে, এটাই যেন এখন সবচেয়ে বড় প্রশ্ন। বলা হচ্ছে, অস্থায়ী অভিবাসী শিবিরে নেওয়া হবে তাদের। পানামা সীমান্তের কাছে তৈরি করা হয়েছে শিবিরটি। ইন্টারন্যাশনাল অপারেশন ফর মাইগ্রেশন এবং মার্কিন সরকারের পক্ষ থেকে এই শিবিরের জন্য ব্যয় করবে অর্থ। তবে কোস্টারিকা স্থায়ী জায়গা হবে নাকি বিতাড়িত করবে এই অভিবাসীদের, সেই সম্পর্কে এখনো কোনো ঘোষণা আসেনি প্রেসিডেন্ট দপ্তর থেকে। যদিও এর আগে পানামা এবং গুয়াতেমালায় সাময়িকভাবে পাঠানো হয়েছে
নথিবিহীন ভারতীয় অভিবাসীদের। তবে সেটি কোনো স্থায়ী বন্দোবস্ত নয়। এখন প্রশ্ন যেন থেকেই যাচ্ছে, কোস্টারিকাই কি ভারতীয় স্থায়ী গন্তব্য হবে, নাকি তাদের ভবঘুরে হয়ে ঘুরতে হবে আরও বিভিন্ন দেশে, নাকি আমেরিকায় তাদের দেশে ঠাঁই দেওয়ার পুনর্বিবেচনা করবে? নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। জানাবো খেলার খবর। সংযুক্ত আরব আমিরাত থেকে জয় নিয়ে ফেরা হলো না বাংলাদেশ নারী ফুটবল দলের। শেষ ম্যাচেও জয় পেল না বাংলাদেশ। 3-1 ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল। আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে পুরো ম্যাচে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি আফইদা খন্দকাররা। শক্তিমত্তা ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আমিরাতের মেয়েদের বিপক্ষে 32 মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশের মেয়েরা, আর বিরতিতে যাওয়ার আগে ব্যবধান হয় দ্বিগুণ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। 61 মিনিটে ব্যবধান হয় 3-0। তবে ম্যাচের শেষ মুহূর্তে স্পট কিক থেকে বাংলাদেশের হয়ে সান্ত্বনামূলক গোলটি করেন অধিনায়ক আফিদা খন্দকার। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন অ্যাড্রিয়ান ব্রডি। দীর্ঘ 22 বছর পর দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য 97তম অস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জয়লাভ করেন আমেরিকান অভিনেতা। এ নিয়ে তিনি দ্বিতীয়বার অস্কার জিতলেন। তারকাদের জমকালো আসর বসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। বাংলাদেশ সময় সোমবার ভোর 5টায় শুরু হয় অস্কার বিজয়ীদের নাম ঘোষণা। এর আগে 2003 সালে দ্য পিয়ানিস্টের জন্য প্রথম অস্কার জয় করেন অ্যাড্রিয়ান ব্রডি। মাত্র 29 বছর বয়সে সে সময় সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জয়ের রেকর্ড গড়েন তিনি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এলপিজির নতুন দাম নির্ধারণ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের। শাহজাদপুরে অগ্নিকাণ্ডের ঘটনা, 3 জন নিহত, আহত আরও 3 জন। 97তম অস্কারের মঞ্চে সেরা অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি। এবং আমিরাতে শেষ ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ নারী ফুটবল দল। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।